প্রিয় দরদি বন্ধুরা আমার, এবার ঈদে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। অনেক বছর যাবত আপনার মাছ, আপনার গজার মাছ খাই না, কারণ আমার বেগম সাহেবা খায় না, তো তাই। তবে এসে দেখলাম যে আমার বড় ভাই, মানে আমার বেগম সাহেবের বড় ভাই, উনি এক বিশাল সাইজের প্রায় 3 কেজি ওজন হবে আনুমানিক একটি গজার মাছ ধরে আনছে। তো সেটা আমি নিজে হাতে কাটলাম, নিজে হাতে কেটে রান্না করলাম, নিজে হাতেই ধুলাম, ধুয়ে আদা মশলা দিয়ে সুন্দর করে রান্না করে আমার ভাগ্নি জামাই এবং বন্ধুদের মাঝে রান্না করে বিতরণ করলাম। মাছ কাটা হচ্ছে। এই একটা জিনিস কি, আপনার এই মাছটা ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে মশলাটা আপনার ভালোভাবে ঢুকবে। এটা যেহেতু আপনার গজার মাছ, ছোট ছোট করে ধুয়ে নিতে হবে। তারপরে আমার কাটা শেষ, এবার সুন্দর করে ধুয়ে নিব। হ্যাঁ, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিতে হবে। মাছ ধোয়া চলতেছে। এরকম আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি মাছটা, আপনি চাইলে অন্য কিছুর মধ্যে ধুতে পারেন। এই ঝুড়ির মধ্যে নেওয়া পানি ছেড়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি প্রথমে লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে কোনো ব্যাড মানে খারাপ গন্ধ না আসে। যদিও পুকুরের মাছ তেমন গন্ধ নাই। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আপনার হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, সামান্য আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম করে নিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা ভাজা হচ্ছে। মাছটা মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হচ্ছে। যেহেতু কড়াইটা ছোট, তাই আমি একবারে ভাজতে পারতেছি না, যেহেতু মাছটা একটু বড় সাইজের মাছ ছিল। ফ্রাই প্যানটা একটু ছোটো আকারের, যার ফলে আমি কয়েকবার ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে দিলাম। আগে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের সঙ্গে আপনার আদা, মশলা, জিরা, ধনের গুঁড়া, টমেটো দিয়ে দিয়েছি। আমি সঙ্গে সামান্য আপনার একটু দুধ দিয়ে দিয়েছিলাম, আপনি চাইলে দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা আমি একটু আপনার নারকেল পানি সহকারে নারকেল ব্লেন্ডার করে একটু নারকেল দিয়ে দিলাম। এরপরে মাছটা দিয়ে দিলাম। তো খুবই চমৎকার একটি রান্না হয়েছে। এরপরে পরিবেশন করব। প্রথমে দিলাম আমার বড় ভাই, যিনি মাছটা ধরেছেন, জনাব নুর আলম সাহেব, ওনাকে দিলাম। যেহেতু উনি কষ্ট করে মাছটা ধরেছেন, আমি রান্না করেছি, উনি ধরেছেন। খুবই আনন্দ লাগলো নিজ হাতে রান্না করা। তো আশা করি আগামী দিন আপনারা যারা রেসিপি দেখছেন, আল্লাহ যেন আপনাদেরকেও আমাকে রান্না করে খাওয়ানোর সুযোগ দেয়, এই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ মালিক।